ক্ষুদিরাম পেছনে হাত তার শেকল দিয়ে বাঁধা, দেশের মানুষের কাছে দেখিয়ে দিয়ে যাচ্ছেন হাসি মুখেও কীভাবে ফাঁসির ধৈর্য গলায় করা যায়। পরাধীন দেশে আত্মা হতে তা যেভাবে দেশকে জাগিয়েছিল, আজকে এরকম একটি তাৎপর্যপূর্ণ জায়গায় সেই ফিরেছিলেন বিখ্যাত ভাস্কর শ্রী তাপস দত্ত। তিনি এইভাবেই প্রতিবাদী চেতনাকে ভেতর। আমরা ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা সাধারণত গ্যালারিতে আমাদের ছবি ঝোলে, ঘরেতে আমরা ছবি আঁকি, এটাই স্বাভাবিক। তাই আমরা এই যে দুঃসময় চলছে, যে নারকীয় ঘটনা ঘটলো আরজি করে, তার প্রতিবাদে আমরা মনে করছি যে আর বসে থাকা সম্ভব নয়। আমাদের বিবেকের টানেই আমরা এখানে ছবি আঁকতে এসেছি। রং তুলি নিয়ে সমস্ত শিল্পীরা পথে নেমেছে, আমরাও এসেছি এবং এখানে বহু রকমের শিল্পীরা আসছেন যারা আমাদের সঙ্গে মিলিত হচ্ছেন। কেউ গান গাইছেন, কেউ গিটার বাজাচ্ছেন, সবাই প্রতিবাদ জানাচ্ছে এর বিরুদ্ধে। মূলত অঙ্কন শিল্পীরাই প্রতিবাদ করছে, তুলির টানেই প্রতিবাদ। এছাড়া ভাস্কর্যও করছে কেউ কেউ। সবাই মিলে আমরা প্রতিবাদ করছি আমাদের মাধ্যমে। আমরা তো বেশি বক্তব্য রাখতে পারি না, আমাদের কথা বলা বেশি আমাদের মাধ্যমে হয় না, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের মাধ্যম, শিল্পের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটাতে, এর প্রতিবাদ করতে। এই নারকীয় ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটে এবং এটা তদন্ত হোক, এর সত্য প্রকাশিত হোক এবং যে শয়তান তার শাস্তি হোক, এটা আমরা চাইছি। আমার নাম অসিত সাঁই। আপনাকে আমি একটা প্রশ্ন করব, উত্তর দেবেন, আমি তারপর শুরু করব। তুলির টানে যে রং আছে, তার রংটা কি রং দেখতে পাচ্ছেন? লাল এবং কালো। এই দুটো কিসের ভাষা হতে পারে? কালো অন্ধকার, লাল হচ্ছে প্রতিবাদ। তো শিল্পী যখন প্রতিবাদ করবে, সে তো আমার মতন চিৎকার করবে না জাস্টিস ফর আরজি কর। সে তখন নিজের অন্তঃসত্ত্বা দিয়ে সেটা প্রকাশ করবে, যেটা দীর্ঘস্থায়ী হবে। আজকে আমি যে কথাটা বলে যাব সেটা কানে নাও ঢুকতে পারে, কিন্তু এই ছবি যদি থাকে, শিল্পী সত্তা যদি প্রকাশিত হয়, তাহলে প্রতিবাদ অনন্ত হবে। এই নির্মম ঘটনার প্রথমত হচ্ছে যে দোষী বা যারা দোষী, তাদের নির্মমতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা বলি, আদালত বলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। এই শব্দবন্ধ শুনতে চাই না আর। এই শব্দবন্ধ নয়, শুধু শব্দ দিয়ে কাজ হবে না, কাজটাই হোক। সমস্ত চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, যে শিল্পসত্তা নিয়ে আছে, আজকে সারা পশ্চিমবঙ্গ নয়, আজকে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা কলকাতার ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে ইন্টারন্যাশনাল। যে যেমনভাবে পারছে, ছাত্র থেকে শুরু করে, মাস্টারমশাই থেকে শুরু করে, দিদিমণি থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, গায়ক থেকে শুরু করে, লেখক থেকে শুরু করে, তারা তাদের ভাষায় প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং এটা যাবে ভবিষ্যতে। এইভাবেই সমাজকে পাল্টানো যায়। আমার নাম মনোজিৎ দেবনাথ।